মায়ের জ্বালা কবে থেকে হচ্ছে? বল 3 মাস হয়ে গেছে। 3 মাস। কোথায় কোথায় জ্বালা হয়? কখনো পিঠি, কখনো হাতে, কখনো পায়ে, পাঁজরায়, বরফতে কতক্ষণে কারো মাথার মস্তকে ওই জমানি ফ্রিজি থাকে না বরফ, ওই এরকম করে করে ঘষি আর যে চান করে আসি ও আমার গা মুস্তি লাগে না। আচ্ছা, ওই কাপড়ই শুকিয়ে যাচ্ছে, সেই সাথে জ্বালা, সেই সাথে শুয়ে পড়ে থাকে। কি করো, যতক্ষণ ভিজে থাকে ঠান্ডা থাকে। জ্বালাটা কি পুরো লঙ্কা ঘষার মতো জ্বালা? লঙ্কা তো ঠান্ডা হয়ে যায় পরে, এত ঠান্ডা হয়। আচ্ছা ঠিক আছে, লঙ্কা লাগলি 1 ঘন্টা 2 ঘন্টা পরে। আচ্ছা ঠিক আছে, দেখি ওষুধ দিয়ে আজকে কি হয়। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে ফিল করে থাকি যে আমার গা হাত পা জ্বালা জ্বালা হচ্ছে। অনেকে এটা ফিল করি যে গা হাত পা জ্বালা হচ্ছে, বা হাতের তালুটা বা পায়ের তলাটা বেশ জ্বালা জ্বালা হচ্ছে, বা গায়ের বিভিন্ন অংশে এই একটা বার্নিং সেন্সেশন হচ্ছে। এই বার্নিং সেন্সেশনটা খুব কমন একটা সিমটমস, যেটা মানুষ বিভিন্ন রোগ ছাড়াও ফিল করতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা বিভিন্ন যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো আছে সেগুলোতে এরকম জ্বালা জ্বালা সেন্সেশন একজন মানুষের হতে পারে। হ্যাঁ, আজকের আলোচনা এই বার্নিং সেন্সেশন নিয়ে, বার্নিং সেন্সেশন অফ দ্য স্কিন, চামড়ার উপরে যে জ্বালা জ্বালা ভাব, এটা কেন হয় বা এটা কোন কোন রোগের ক্ষেত্রে আসতে পারে, হলে আমরা কি করব, এবং সেই সাথে একটি 60 বছর বয়সী মায়ের অভিজ্ঞতা আপনাদেরকে শোনাবো। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আমাদের চামড়া এবং ব্রেন জন্মগতভাবে একই জিনিস থেকে তৈরি। আমাদের যখন আমরা ভ্রূণ অবস্থায় তৈরি হচ্ছি তখন দেখা যায় যে স্কিন এবং ব্রেন দুজনেই এক্টোডার্ম থেকে তৈরি হয়। তার ফলে দেখা যায় এই ব্রেনের সাথে স্কিনের একটা ক্লোজ কন্ট্যাক্ট আছে। এই ক্লোজ কন্ট্যাক্টটাই এখন পড়াশোনা করা হচ্ছে সাইকোডার্মাটোলজিতে। এই সাইকোডার্মাটোলজিতে এক্সপ্লেন করে যে কিভাবে মানসিক সমস্যাগুলো চামড়ার উপরে যে জ্বালা জ্বালা ভাব কেন নিয়ে আসতে পারে। একজন 60 বছর বয়সী মায়ের গল্প বলবো। তিনি আমাকে প্রথম দিন দেখাতে এসেছিলেন, বিভিন্ন কমপ্লেন বলেছিলেন। দ্বিতীয় দিন যখন দেখাতে এলেন তখন প্রচন্ড কান্নাকাটি শুরু করলেন। আমি তো ভাবলাম হয়তো ওনার কষ্ট কমেনি সেই সাথে। তারপরে বললেন, না, আপনার পায়ে প্রণাম করতে চাই, আমি 30 বছর ধরে এই অসম্ভব জ্বালায় ভুগছি। 30 বছর ধরে অসম্ভব জ্বালায় ভোগার যন্ত্রণাটা আমি বহু বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু আপনার কাছে 2 সপ্তাহ দেখিয়ে আমি ভালো হয়ে গেছি। মা, আপনার কি অসুবিধা ছিল আগে? আচ্ছা, গা কি সারা গা হাত পা জ্বালা হতো? সর্বশরীর জ্বালা করতো। আচ্ছা, মাথা থেকে পা অবধি জ্বালা হতো। আচ্ছা, আর ঘুম খিদে কেমন হতো? ঘুম তো মোটে ছিল নি। আচ্ছা, আর ওই নাম মাত্র খেতাম। আচ্ছা, তো জ্বালাটা কত বছর ধরে হচ্ছিল? 28-30 বছর। 28-30 বছর। তো ডাক্তার দেখাননি? অনেক বড় বড় ডাক্তার দেখেছি, কেউ আমার জ্বালা কম রোগ ধরতে পারেনি কেউ? না। নার্ভের ডাক্তার দেখিয়েছেন কখনো? না। এই প্রথম নার্ভের ডাক্তার দেখালেন? তাই কদিন আগে এসেছেন আমার এখানে? 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে। তো এখন আপনি কেমন আছেন? একদম ভালো। 28-30 বছরের জ্বালা কমে গেল? তাহলে সঠিকভাবে রোগটা না ধরলে সঠিক ট্রিটমেন্টটা মানুষ পায় না, তাই না? এইখানে দেখা যায় যে অনেক সময় অন্য সাবজেক্টের ডাক্তারবাবুরা এই ব্যাপারটাকে ইগনোর করে যান বা অতটা খেয়াল করেন না যে এই মানসিক সমস্যা থেকে এ ধরনের সমস্যা আসতে পারে, বা মানসিক সমস্যার সাথে বা ব্রেনের সাথে এ ধরনের সমস্যাটা ডিরেক্ট কানেকশন থাকতে পারে। সেটা নিয়ে অনেকে অ্যাওয়ার নন, বা মানসিক স্বাস্থ্য সম্পর্কেও অনেকে অ্যাওয়ার নন। সেই জন্য দেখা যায় যে এরকম সমস্যাগুলো অনেক সময় ইগনোর থেকে যায়। অনেক সময় আমরা ছোটবেলায় যখন মানসিক রোগ সম্পর্কে ট্রেন্ড ছিলাম না, হয়তো মাঝে মধ্যে বলে ফেলতাম, না ওগুলো কিছু নয়, ওগুলো এমনি হচ্ছে। কিন্তু এখন এই নিউরোসাইকিয়াট্রিতে ট্রেনিং নেওয়ার পর দেখছি যে এই ধরনের বহু সমস্যাই আছে যেগুলো অনেক সময় ডিরেক্টলি এক্সপ্লেন করা যায় না। সব এক্সপ্লানেশন হয়তো এখন আবিষ্কার হয়নি। আস্তে আস্তে রিসার্চ যত গবেষণা এগিয়ে যাচ্ছে তত এক্সপ্লানেশনগুলো পাওয়া যাচ্ছে। তাই দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো ট্রিটমেন্ট আবিষ্কার হয়েছে, রোগ আবিষ্কার হয়েছে, এক্সপ্লানেশন সব ক্ষেত্রে পাওয়া যায়নি। সেই জন্য অনেক সময় ট্রিটমেন্ট গ্যাপ থেকে যায়। অন্য ডাক্তারবাবুরা হয়তো অনেক সময় অনেকটাই অ্যাওয়ার হন না মানসিক স্বাস্থ্য সম্পর্কে, এবং পেশেন্টও সাইকিয়াট্রিস্টের কাছে স্টিগমার জন্য পৌঁছাতে পারেন না। তারা ভাবেন এর জন্য এটা কি মানসিক সমস্যা থেকে হতে পারে, কখনোই তারা মেনে নিতে পারেন না এটা তাদের মানসিক রোগ। সেই জন্য মানসিক রোগের ডাক্তারের কাছে এসে পৌঁছান না। তার জন্য ট্রিটমেন্ট গ্যাপ অনেক বেড়ে যায়, অনেক ট্রিটমেন্টটা দেরিতে শুরু হয়, যার ফলে ট্রিটমেন্ট পেতে দেরি হওয়ার জন্য সমস্যাগুলো আরো বাড়তে থাকে। এই মায়ের দেখা গেল তিনি উইডো, এবং তার অসম্ভব মানসিক স্ট্রেস ছিল, এবং তার স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের শিকার ছিলেন তিনি। অ্যাংজাইটি ডিপ্রেশনের ট্রিটমেন্ট করেই দেখা গেল যে তার এই জ্বালা জ্বালা ভাবটা বা এই সিমটমসটা একেবারে ভ্যানিশ হয়ে গেল। এবার যেহেতু 30 বছরে তার এই রোগ, সুতরাং তার রোগ তো সারতে সময় লাগবে, তাকে বেশ কিছুদিন ওষুধ খেতে হবে, কিন্তু তিনি কষ্ট থেকে রিলিফ পেলেন। তিনি বললেন যে আমি 30 বছর ধরে কষ্ট
কষ্ট ভোগ করছি, কিন্তু এখন আমি মুক্তি পেলাম। এবার আসি এই জ্বালা জ্বালা ভাবটা তাহলে কেন হয়। 1 নম্বর কারণ হলো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা হাইপার অ্যারোজাল হয়ে যায়। আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড এই মানসিক রোগগুলোতে দেখা যায় তারা হাইপার অ্যারোজাল হয়ে গিয়ে তাদের সেন্সিটিভিটি বেড়ে যাওয়ার জন্য এই ধরনের সিমটমস আসতে পারে। ব্রেন এবং স্পাইনাল কর্ড এই হাইপার রেসপন্সিভ হয়ে যাওয়ার জন্য দেখা যায় খুব অল্প স্টিমুলাই, খুব অল্প লাগাটাও তাদের ক্ষেত্রে অনেক বেশি লাগে, বা খুব সামান্য অনুভূতিগুলোকে অনেক বেশি অনুভূতি মনে হয়। সেকেন্ড পয়েন্টে পেন রেগুলেশন, আমাদের যে পাথওয়ে আছে তার একটা মডুলেশন হয় এই মানসিক রোগগুলোতে, তার জন্য এরকম একটা জ্বালা জ্বালা ভাব আসতে পারে। থার্ড পয়েন্টে আসি, HPA অ্যাক্সিস ডিসরেগুলেশন হয়। এই সময় হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস যে আমাদের আছে সেটা এই মানসিক রোগগুলোতে প্রবল স্ট্রেসে দেখা যায় ডিসরেগুলেশন হওয়ার জন্য এরকম জ্বালা জ্বালা ভাব আসতে পারে। 4 নম্বর পয়েন্ট, ব্রেনে বেশ কিছু জায়গায় সেরোটোনিন এবং ডোপামিনের অভাবের জন্য দেখা যায় শরীরে যে বার্তা পৌঁছায় তার জন্য এরকম জ্বালা জ্বালা ভাব আসতে পারে। 5 নম্বর পয়েন্টে একটা ফাংশনাল স্মল ফাইবার নিউরোপ্যাথি হয়। হ্যাঁ, অ্যাংজাইটি ডিসঅর্ডারে যেটা দেখা যায় যে নার্ভগুলো রিঅ্যাক্ট করে নিউরোপ্যাথির মতো, কিন্তু বাস্তবে কোনো নার্ভ ড্যামেজ হয় না। যখন আমরা রিপোর্ট করাই এনসিবি দেখা যায় কোনো নার্ভ ড্যামেজ কিছু থাকে না, কিন্তু দেখা যায় তাদের জ্বালা জ্বালা ভাবটা হয়। এটাকে ফাংশনাল স্মল ফাইবার নিউরোপ্যাথি বলে এবং এটাকেই সিউডো নিউরোপ্যাথি বলে। এই সিউডো নিউরোপ্যাথিটাই এই মানসিক রোগগুলোতে আসতে পারে। এবার আসি কোন কোন মানসিক রোগে এরকম জ্বালা জ্বালা ভাব আসতে পারে। জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, বডি ডিসমরফিক ডিসঅর্ডার, সোমাটোফর্ম ডিসঅর্ডার, এরকম বেশ কিছু মানসিক রোগ আছে যেখানে এই চামড়া জ্বালা জ্বালা ভাব আসতে পারে। অনেক সময় দেখা যায় কোনো ডিসঅর্ডারের ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, কিন্তু সামান্য স্ট্রেসে একজন মানুষের এরকম জ্বালা জ্বালা সেন্সেশন আসতে পারে। আমরা হয়তো অনেকেই ফিল করে থাকি যে, এবার আপনারা কোরিলেট করতে পারবেন, যেদিনটা দেখছেন খুব মানসিক চাপ যাচ্ছে, প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছেন, বাড়িতে ফিরে দেখছেন যে হাত পায়ের তলাটা জ্বালা জ্বালা হচ্ছে, বা রাতে ঘুমাতে পারছেন না ঠিকঠাক করে, পায়ের তলাটা গরম হয়ে যাচ্ছে, পায়ের তলাটা জ্বালা জ্বালা ভাব আসছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেন্টাল স্ট্রেসে হয়। তবে এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা কি পাবো, একটা বড় পার্সেন্টেজ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন নিউরোপ্যাথির যে সমস্যাগুলো আছে, স্পেশালি ডায়াবেটিক নিউরোপ্যাথি খুব কমন, বা আদার যে নিউরোপ্যাথিক ডিসঅর্ডারগুলো আছে সেগুলোতে সবই জ্বালা জ্বালা সেন্সেশন একটু কমনলি হয়। তো আমাদের রুল আউট করতে হয় যেটা সাইকিয়াট্রিক সমস্যা থেকে হচ্ছে না এটা অর্গানিক সমস্যা থেকে হচ্ছে। বা আপনার এই জ্বালা কবে থেকে উঠছে? আজ 4-5 বছর। 4-5 বছর ধরে কোথায় কোথায় জ্বালা হয়? এই তো জ্বালা করছে এখন, এখান থেকে মাথা, এখানে এই দু পা। কেমন একদম পুরো ঝাল লেগে যাওয়ার মতো জ্বালা? আচ্ছা, গুলগুলো নিয়ে জ্বালা। আচ্ছা, আঙুল টাঙুল বেঁকে যাওয়া, খিল লাগা এসব হয় না? আঙুল নার্ভের সমস্যা আছে। আচ্ছা, আঙুলটা ঝিনঝিন করে। আচ্ছা, আর চুলের গোড়ায় ব্যথা না, যেটা কি বলছিলেন? চিরন দিতে পারবো না মাথায় জ্বালা করলে। আচ্ছা, এত ব্যথা করে জ্বালা করতে। আচ্ছা, আর এমনি পেচ্ছাপ পায়খানা সব ঠিকঠাক হয়? পেশাব পায়খানা আমি তো গ্যাসের বড়ি খাই, খেলে পায়খানা ভালো হয়। আচ্ছা, এবার আসি ট্রিটমেন্টে ফার্স্ট পেশেন্টকে অ্যাসিওর করতে হয়, সাইকো এডুকেশন দিতে হয়, যেটা তার অ্যাকচুয়াল কারণ মানসিক সমস্যা থেকে আসছে, তার শরীরে কোনো রোগ নেই। এটা মানুষের মগজস্থ করতেই অনেক সময় লেগে যায় যে তার মানসিক সমস্যা থেকে এরকম জ্বালা জ্বালা ভাব আসছে। সেক্ষেত্রে আমরা যে রুট কজে ট্রিটমেন্ট করি ডাক্তারবাবুরা, আগে খুঁজে বার করতে হয় তিনি কোন ধরনের মানসিক রোগে ভুগছেন এবং অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অ্যাংজাইটি স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার থেকে হয় এবং সেক্ষেত্রে SSRI বা SNRI গ্রুপের বেশ কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে রিলিফ করা যায়, বা বেশ কিছু অ্যাংজিওলাইটিক্স আছে যেগুলো ব্যবহার করা যায়, বা যারা একটু এডুকেটেড মানুষ তাদের ক্ষেত্রে সাইকোথেরাপি খুব ভালো কাজ করে। সাইকোথেরাপি পরেও এরকম জ্বালা জ্বালা ভাব একজন মানুষের কমে আসতে পারে। এবার আসি প্রিভেনশন, কিভাবে আমরা এটাকে আটকাতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানসিক রোগ হওয়ার পরে এই জ্বালা জ্বালা ভাব আসতে বেশ কয়েক বছর সময় নেয়, অনেক বছর পরে গিয়ে দেখা যায় যে জ্বালা জ্বালা বার্নিং সেন্সেশনটা পেশেন্ট অনুভব করেন। সুতরাং গোড়াতেই মানুষের মানসিক রোগকে যদি আটকে দেওয়া যায়, তিনি অ্যাংজাইটি, ডিপ্রেশন বা অন্যান্য যে রোগগুলোতে ভুগছেন সেগুলো যদি আর্লি ট্রিটমেন্ট করা যায় তাহলে আমরা বাড়াবাড়ি সিমটম হওয়া থেকে আটকাতে পারবো এবং এই বার্নিং সেন্সেশন বা জ্বালা জ্বালা ভাব থেকে মুক্ত করতে পারবো। আশা করছি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন আমি দিতে পেরেছি যেটা আপনাদের ভবিষ্যতে কাজে আসবে। হয়তো আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।